হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে নাজমাস কিচেনে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে কাঁচা আমের তেলের আচার। অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ের ভিতরে কিভাবে সহজে কাঁচা আম দিয়ে তেলের আচার তৈরি করা যায়। তো আমি গোটা কয়েক আম সুন্দর করে ধুয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি খোসা সহ। এর ভিতরে আমি একটা মশলা তৈরি করেছি, লবণ, হলুদ গুঁড়ো, সরিষা বাটা, পাঁচফোড়ন বাটা। এটা আমি এই আমের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই হাত দিয়ে মেশাতে হবে, প্রত্যেকটা আমের সাথে যেন মশলাটা সুন্দরভাবে মিশে যায়। তাই আমি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আমি আমগুলো সুন্দর করে মশলাগুলো মিশিয়ে এখন আমি কিছু সময়ের জন্য সসপ্যানে ঢেলে রোদে রাখবো। অল্প সময়ের জন্যই রাখতে হবে, না রাখলেও চলে। তো আমি রোদেই রেখে দিই অল্প সময়ের জন্য। তাই আমি একটা সসপ্যানে সুন্দর করে পাতলা করে আমগুলো রোদে দিয়ে আসবো। এই তো দেখেন আমি একটা সসপ্যানে ঢেলে নিয়েছি, এখন রোদে নিয়ে যাচ্ছি। তো এই তো রোদে রেখে দিয়েছি। উপরে আমি একটা পাতলা কাপড় দিয়ে দিচ্ছি যে কোনো পাখি না বসে এবং কোনো ময়লা না পড়ে। কিছু সময়ের জন্য রোদে রাখার পরে এই হচ্ছে আমার আমের চেহারা। এর ভিতরে আমি এই মশলাগুলো তৈরি করে নিয়েছি। গোটা রসুন, গোটা শুকনো মরিচ, তারপরে সরিষা বাটা, আদা বাটা, পাঁচফোড়ন বাটা, পাঁচফোড়ন গুঁড়ো, আস্ত মরিচ ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে তারপরে আমি এদিকে একটা চুলায় কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে না হতে সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটা যাতে একটু অরিজিনাল হয় এদিকে খেয়াল রাখবেন। তো এই তো তেলটা গরম হলেই আমি গোটা কয়েক আস্ত পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, তারপর আস্ত রসুন, আস্ত মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি বাটা মশলাগুলোও দিয়ে নিব। এই তো আদা বাটা দিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে পাঁচফোড়ন বাটা দিয়েছি, সরিষা বাটাটাও দিয়ে দিয়েছি। এখন আমি আমগুলো এর ভিতরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে লাগবো যাতে আমগুলো কষানোটা হয়ে যায়। তারপরে আমি এর ভিতরে একটু ভিনেগার দিয়ে নিব। এই তো অল্প পরিমাণে ভিনেগার দিয়েছি যেহেতু আচারও অল্প। তারপরে আমি একটু অল্প পরিমাণে চিনি দিয়ে নিয়েছি যেহেতু আচারের স্বাদটা হবে টক, ঝাল এবং মিষ্টি। তারপরে আমি পাঁচফোড়ন গুঁড়ো আর মরিচ গুঁড়োটা দিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে নাড়াচাড়া করে কষিয়ে পরে আর একটু তেল অ্যাড করতে হবে, সরিষার তেল। তাই তো হয়ে গেছে আমার কাঁচা আমের তেলের আচার। তো এই তো দেখেন দেখতে কতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক স্বাদ। তো সকলে ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।